এপিসোড 5 এর শুরুতে আমরা দেখি হান ফ্যাং এবং শিয়ান দুইজনে ব্যাটল এরিনায় এসে পৌঁছেছে। হান ফ্যাং শিয়ানকে বলে, এই লড়াই জয় পরাজয়ের নয়, প্রাণের লড়াই। যে মরবে সে হারবে, আর যে বাঁচবে সে জিতবে। তুমি কি এই চ্যালেঞ্জ মেনে নিচ্ছ? শিয়ান মনে মনে ভাবে, হান ফ্যাং তাদের সেক্টর 8ম সেরা কাল্টিভেটর, তার সাথে লড়াই করতে হয়তো একটু সমস্যা হবে, কিন্তু তাতে কি, বরং লড়াইটা তার ভালোই হবে। চারপাশে সবাই শিয়ানকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তারা মনে করে আজ শিয়ান নিশ্চিত ভাবে মারা যাবে। তবে ইয়াং তাকে সাহস দিয়ে বলে, শিয়ান তুমি পারবে, আমাদের তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। হান ফ্যাং আবার বলে, তোমাকে সুযোগ দিয়েছিলাম আমার জুতোর নিচে মাথা রেখে ক্ষমা চাইতে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। শিয়ান বিরক্ত হয়ে বলে, বাস করো ব্রো, এত কথা বলে আমাকে বোর করে দিচ্ছ। আয় এবার একটু লড়াই করি। এরপর শুরু হয় তুমুল লড়াই। হান ফ্যাং বর্ষা আর শিয়ান শর্ট নিয়ে একে অপরের আক্রমণ করতে থাকে। শিয়ানের একের পর এক স্ল্যাশ, শেষ পর্যন্ত হান ফ্যাং এর বর্ষা তার হাত থেকে ছিটকে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা হয়তো শিয়ানকে অনেকটাই অবমূল্যায়ন করেছে। হান ফ্যাং এবার শিয়ানের শক্তিকে গুরুত্ব দিয়ে বলে, দেখছি তোমার কাছে কিছু ভালো টেকনিক আছে, কিন্তু এবার আমি তোমার আসল শক্তি ব্যবহার করব। এরপর সে একটি বিশাল অস্ত্রের ফরমেশন তৈরি করে। ফরমেশনের ভিতর থেকে একটি শক্তিশালী অস্ত্র বেরিয়ে আসে, সরাসরি শিয়ানের দিকে ছুটে যায়। ইয়াং ভয়ে চিৎকার করে বলে, শিয়ান সাবধানে, এই আক্রমণ খুবই বিপজ্জনক। কিন্তু শিয়ান একদমও নড়ে না। সে পুরো আক্রমণ নিজের শরীরে সহ্য করে নেয়। সবাই যখন ভাবে শিয়ান এবার শেষ, তখন দেখা যায় তার শরীরে কোনো ক্ষতই হয়নি, কারণ গুহায় শেখা বডি আর্মার টেকনিকের কারণে হান ফ্যাং এর এত শক্তিশালী আক্রমণও তার শরীরে কোনো প্রভাব ফেলতে পারেনি। শিয়ান হান ফ্যাং এর আক্রমণ সহ্য করে হেসে বলে, কি হলো, এই পর্যন্ত মনে হচ্ছে তোমার অস্ত্র দিয়ে আমাকে সুরসুরি দিচ্ছ। হান ফ্যাং হতবাক হয়ে যায়। সে ভাবতে পারছিল না শিয়ান কোনো ডিফেন্স না করে তার ফরমেশনের আক্রমণ কিভাবে সহ্য করলো। শিয়ান এবার বলে, ঠিক আছে, এবার আমার পালা। সে মাত্র একটি আঙুল দিয়ে হান ফ্যাং এর শক্তিশালী অস্ত্রটিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। এরপর শর্ট বের করতে চারপাশে পরিবেশ বদলে যায়, যেন ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। শিয়ানের শর্ট সরাসরি হান ফ্যাং এর শরীর ভেদ করে যায়, আর সেখানে তার মৃত্যু হয়। শিয়ান অবাক হয়ে যায়, বলে, এই লোকটাই নাকি সেক্টর 8ম সেরা কাল্টিভেটর। ভাবছিলাম একটু মজা পাবো, কিন্তু সে তো আমার মুডই নষ্ট করে দিল। লড়াই শেষে ইয়ান এবং জুয়ান শিয়ানের প্রশংসা করে, জানতে চায় সে এত শক্তিশালী কিভাবে হলো। শিয়ান জানায় সে কিছুদিন একা অনুশীলন করেছিল, এরপর সে কিছু পারিবারিক কাজের জন্য চলে যাওয়ার কথা বলে। জুয়ান তখন তাকে সতর্ক করে জানায়, ইয়াং হং এর বড় ভাই জুয়াং হাও এখানে তাকে খুঁজছে, তাই যেখানেই যাক তাকে সাবধানে থাকতে হবে। ইয়ান শিয়ানের চলে যাচ্ছে বলে মন খারাপ করেও শিয়ান তাকে বোঝায় যে কয়েকদিন পরই সে ফিরে আসবে। শিয়ান চলে যাওয়ার পর জিয়ান মজা করে ইয়াংকে বলে, তুমি কি শিয়ানকে পছন্দ করতে শুরু করেছ? তাই তো ও চলে যাওয়া এত মন খারাপ। ইয়ান লজ্জা পেয়ে তাকে তাড়া করতে শুরু করে। অন্যদিকে ইয়াং হাও এর লাশ দেখে তার বড় ভাই জুয়াং হাও প্রচন্ড রেগে যায়। সে জানতে পারে একই ব্যক্তি তার ভাই এবং ডেমনিক উলফকে শর্ট দিয়ে হত্যা করেছে। এরপর সে জানতে পারে যে ব্যক্তি উলফের স্পিরিট এক্সচেঞ্জ করতে হেভেনলি ভ্যালিতে গিয়েছিল, সেই সম্ভবত তার ভাইয়ের হত্যাকারী। জিয়াং হাও শপথ করে বলে, সে দুনিয়ার যেখানে লুকাক না কেন, আমি তাকে খুঁজে বের করব এবং আমার ভাইয়ের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দেব। এরপর আমরা একটি রেস্তোরাঁয় দেখি, যেখানে শিয়ানের কাজিন চ্যাং ইয়ান তার বন্ধুদের সাথে তার সম্পর্কে কথা বলছিল। তারা ধরে নিয়েছিল শিয়ান মারা গেছে এবং তাকে দুর্বল বলে অপমান করছিল। ঠিক তখনই শিয়ান সেখানে উপস্থিত হয়। চ্যাং ইয়ান তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখনো বেঁচে আছো? শিয়ান রেগে গিয়ে তার গলা ধরে বলে, আমাকে বেঁচে দেখে খুব আফসোস হচ্ছে নাকি? এরপর সে চ্যাং ইয়ানকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুমি আমার কাজিন বলে আজ তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর থেকে আমাকে শিয়ান নয় ইয়ং মাস্টার বলে ডাকবে। চ্যাং ইয়ানের এক বন্ধু আবার নিজের বাবার ক্ষমতার কথা বলে শিয়ানকে হুমকি দেয়। শিয়ান তাকে জোরে থাপ্পড় মেরে বলে, যাও বাবাকে ডেকে নিয়ে আসো, আমি তোমাদের দুজনকে শিক্ষা দিব। তখন সবাই বুঝতে পারে যাকে তারা এতদিন লুজার ভাবত, সে ইতিমধ্যেই সামুরাই রিয়েলমে পৌঁছে গেছে। ভয়ে সবাই শিয়ানের কাছে ক্ষমা চেয়ে তাকে সিনিয়র এবং ইয়ং মাস্টার বলে সম্বোধন করতে শুরু করে। শিয়ান যাওয়ার আগে সবাইকে আবার মনে করিয়ে দেয়, মনে রেখো আমাকে শিয়ান নয় ইয়ং মাস্টার বলবে, নইলে পরের বার প্রাণ নিয়ে ফিরতে পারবে না। শক্তির সাথে শিয়ানের অ্যাটিটিউড অনেক বেড়ে গেছে।
আছে, আর এই নতুন অ্যাটিটিউড তার উপর বেশ ভালোই মানিয়েছে। এরপর শিয়ান নিজের সেক্টের উদ্দেশ্যে রওনা হয়। পথে নিজের এক কাজিনকে ভালোভাবে ধোলাই করে সে অবশেষে সেক্টে ফিরে আসে। শিয়ানকে ফিরে আসতে দেখে সেক্টের সব ডিসাইপল অবাক হয়ে যায়। আরে, ইয়াং মাস্টার তো ফিরে এসেছে, আমরা তো শুনেছিলাম সে মারা গিয়েছে। তবে শিয়ানকে প্রশ্ন করার সাহস কারোর ছিল না। এরপর শিয়ান তার আঙ্কেল চ্যাং ফ্যাং এর সাথে দেখা করে। চ্যাং ফ্যাং তাকে দেখে অনেক খুশি হয়ে বলে, শিয়ান, তুমি সত্যিই ফিরে এসেছো। তোমার ফাদার তোমার জন্য অনেক চিন্তায় আছেন। তুমি চলে যাওয়ার পর থেকে তিনি ঘর থেকে বের হননি। যাও, তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করো। শিয়ান তার ফাদারের ঘরের সামনে গিয়ে বলে, ফাদার, আমি ফিরে এসেছি। শিয়ানের আওয়াজ শুনতে তার ফাদার দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। আমার সন্তান, তুমি ফিরে এসেছো। আমি তোমার জন্য কতটা চিন্তিত ছিলাম তুমি জানো না। শিয়ান বলে, আমাকে মাফ করে দিন ফাদার, আপনাকে এতটা চিন্তায় ফেলতে চাইনি। তার ফাদার বলেন, বরং তুমি আমাকে ক্ষমা করো। আমি যদি সময় মতো তোমাকে বাঁচাতে আসতে পারতাম তাহলে তোমাকে এত সমস্যার মধ্যে দিয়ে যেতে হতো না। এরপর শিয়ান তাকে জানায় যে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল তার নাম চ্যাংউ এবং সে তাদের আত্মীয়। এদিকে চ্যাংউ নিজের ফাদারের কাছে ফিরে গেলে তার ফাদার প্রচন্ড রেগে যায়। আমি তোকে শিয়ানকে মেরে ফেলতে বলছিলাম, তাহলে সে এখনো বেঁচে আছে কিভাবে? চ্যাংউ বলে, ফাদার, আমি নিশ্চিত হয়ে এসেছিলাম যে সে পাহাড় থেকে পড়ে গেছে, কিন্তু কিভাবে যেন সে বেঁচে গেল। তখন তার ফাদার তাকে বকতে থাকে আর থার্ড আঙ্কেল বলে, এত রাগ করার কিছু নেই, শিয়ান ফিরে এলেও আমাদের খুব একটা সমস্যা হবে না। সে তো এখন একজন লুজার। আমাদের হাতে সময় আছে, আমরা তার ফাদারকে সরিয়ে পুরো চ্যাং ফ্যামিলি নিয়ন্ত্রণ করে নিতে পারবো। অন্যদিকে শিয়ান নিজের পরিবারের ট্রেনিং রুমে বসে কাল্টিভেশন করছিল। সে ভাবছিল মার্শাল আর্ট কম্পিটিশন শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই তাকে ওয়াবিয়ার রিয়েলিয়াম ব্রেকথ্রু করতে হবে, তাহলে কম্পিটিশনে আমার সামনে যেই আসুক তাকে হারাতে পারবে না। ঠিক তখনই সে একটি কণ্ঠস্বর শুনতে পায়, তোমার যতই ট্যালেন্ট থাকুক, কোনো মাস্টার না থাকলে তুমি আরো শক্তিশালী হতে পারবে না। শিয়ান অবাক হয়ে বলে, এ আজকার। ঠিক তখনই সামনে আসে সর্ড এম্পায়ার। শিয়ান অবাক হয়ে বলে, তুই এখনো বেঁচে আছিস? আমি তো নিজের হাতে তোকে মেরে ফেলেছিলাম। সর্ড এম্পায়ার বলে, তুমি আমার ফিজিক্যাল বডি ধ্বংস করে দিয়েছো, কিন্তু আমার সোলকে ধ্বংস করতে পারোনি, তাই আমি এখনো তোমার সামনে আছি। এরপর সে শিয়ানকে একটি ডিল দেয়, তোমার কাছে যে বুক অফ হেভেন আছে তার শক্তি ব্যবহার করে তুমি আমার ট্রু ফর্ম ফিরিয়ে আনতে পারবে। আমি তোমাকে শক্তিশালী হতে সাহায্য করব, আর তার বিনিময়ে তুমি আমাকে আমার আসল শরীর ফিরিয়ে দিতে সাহায্য করবে। শিয়ান কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, আমি রাজি। এরপর সর্ড এম্পায়ার তাকে একটি স্পিরিচুয়াল টেকনিক শেখায়। শিয়ান তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে যায়। সর্ড এম্পায়ার তাকে জানায়, বুক অফ হেভেন মোট 9টি। তুমি যদি 9টি হেভেনলি বুকই সংগ্রহ করতে পারো তাহলে তুমি এতটা শক্তিশালী উঠবে যে হেভেনের লোকেরাও তোমার সাথে লড়াই করতে পারবে না। আর তোমার কাছে এখন যে একটি বুক আছে সেটার কারণে তুমি মাত্র 10 বছর বেঁচে থাকতে পারবে। এর মধ্যে দ্বিতীয় বুক খুঁজে না পেলে তোমার মৃত্যু হবে। এরপর সর্ড এম্পায়ার তাকে প্রথম টেকনিক শেখায় 30 অ্যাটাক। এই টেকনিক ব্যবহার করে একসাথে 30টি স্ল্যাশ অ্যাটাক করা যাবে। সর্ড এম্পায়ার বলে, তোমার সমস্ত পাওয়ার একসাথে ব্যবহার করো, তাহলে তুমি এই টেকনিক শিখতে পারবে। এরপর সে আরো বলে, আর তোমার আর্মারও সাধারণ কোনো আর্মার নয়, এটা তোমাকে অনেক শক্তিশালী আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। এরপর সর্ড এম্পায়ার ঘুমাতে চলে যায়। শিয়ান 30 অ্যাটাক শেখা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে টেকনিকটি শিখে ফেলে। সে অবাক হয়ে বলে, আমার মধ্যে দুজনের স্পিরিট থাকার কারণে আমি এত দ্রুত এই টেকনিক শিখতে পেরেছি, আর আমার আর্মারও ব্রেক থ্রু করেছে। এখন আমার কাছাকাছি লেভেলের কেউ আমার সামনে টিকতে পারবে না। অন্যদিকে শিয়ানের বোন লাওস জানতে পারে যে চ্যাং উই শিয়ানকে মেরে ফেলার চেষ্টা করছিল, তাই সে চ্যাং উকে মারতে শুরু করে। সেখানে থাকা সবাই বলতে থাকে, আজ মনে হচ্ছে লাওস সত্যি চ্যাং উকে মেরে ফেলবে। ঠিক তখনই আরেকজন মেয়ে এসে লাওসকে থামিয়ে বলে। এরপর শিয়ান সেখানে এসে উপস্থিত হয়। শিয়ানকে দেখে লাওস অনেক খুশি হয়ে বলে, শিয়ান, তুমি ফিরে এসেছো। অন্যদিকে চ্যানও শিয়ানকে দেখে বলে, তুই আবার ফিরে এসেছিস, এবার সুযোগ পেলে আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। লাওস আবার চ্যাং এর উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু শিয়ান তাকে থামিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর শিয়ান সামনে এগিয়ে যাওয়ার সময় চ্যাং ইয়ান তাকে দেখতে পায়। তার মনে পড়ে শিয়ান তাকে বলেছিল অনেক ইয়াং মাস্টার বলে ডাকে, তাই সে শিয়ানকে দেখে বলে উঠে, ইয়াং মাস্টার। এই দৃশ্যের সঙ্গে আজকের এপিসোডটি এখানে শেষ হয়। থ্যাংকস ফর ওয়াচিং।